नमस्कार बंधुगण आमी श्री नीलांजन शास्त्री एवं आमादेर यूट्यूब चैनल व्हेन यू थिंक अफ सोले आपनादेरके आरो एकबार स्वागत जानाई। तो आजकेर आलोच्य विषयबस्तु हच्छे मीन राशि जुलाई 2024। जुलाई मासटा इतिमध्ये पड़े गिয়েছে। तो এই মাসটা मीन राशिर जातक जातिकादेर जन्य ठीक कि निये आसते चलेছে সেই বিষয়ে विशेष किछु आलोचना करब। तो बंधुरा आपनादेर काछे एकटाई अनुरोध करब, आपनारा भिडियोटी प्रथम थेके शेष अब्दि देखुन एबं भालो लागले लाइक करुन, शेयर करुन एबं कमेंटेर माध्यमे आपनादेर बक्तव्य आमाके जानान एबं सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिन जाते आमार भिडियोगुलो आपनादेर काछे तत्क्षणात् पौঁছে যেতে पारे। तो चलुन बंधुरा देरी ना करे शुरू करा जाक। तो प्रथमेই বলবো বন্ধুরা, আপনাদের আর্থিক দিক বা সঞ্চয়ের দিক কী রকম থাকবে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এই জুলাই মাসটা মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে কিন্তু খুব যে আপনারা লাভবান হবেন তা কিন্তু নয়। প্রথম কথা মাথায় রাখতে হবে যে কোনো জায়গায় ইনভেস্ট করা চলবে না। আপনি কোথাও ইনভেস্ট নতুন করে মনে করুন কোথাও ইনভেস্ট করতে চাইছেন, তো এই মাসটা দয়া করে আপনারা ইনভেস্ট করবেন না। বা কাউকে টাকা ধার দিচ্ছেন, কেউ হয়তো আপনার থেকে টাকা ধার চাইছে, দয়া করে এই কাজটি করবেন না। টাকাটা ধার আপনি যদি দেন, তার দরকারে আপনি টাকাটা তাকে ধার দিলেন, কিন্তু সময় মতো কিন্তু সেই টাকাটা আপনি ফেরত পাবেন না। শুধু সময় মতন না, এই টাকাটা কিন্তু ফেরত পাওয়াটা খুবই মুশকিলকর ব্যাপার হয়ে উঠবে আর্থিক দিক থেকে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হঠাৎ করে আকস্মিক হয়তো কিছু অর্থ পেতে পারেন। আকস্মিক কিছু অর্থ মীন রাশির জাতক এবং জাতিকারা কিন্তু লাভ করতে পারেন। এরপরে আসছি স্বাস্থ্য বা আরোগ্য। এই স্বাস্থ্য বা আরোগ্য আপনাদের অর্থাৎ মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2024-এর জুলাই মাসটা ঠিক কী নিয়ে আসতে চলেছে। জুলাই মাসটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত ভালোভাবে নজর দিয়ে রাখতে হবে আপনার এবং আপনার পরিবারের, বিশেষ করে মীন রাশির জাতক এবং জাতিকারা যারা আছেন। কারণ আপনাদের কিন্তু এই মাসটায় লিভারজনিত কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে পারে। খাওয়া দাওয়া থেকে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এই দিকগুলো আপনাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে। পরিবারে কারুর শরীর খারাপ এটাও কিন্তু লেগে থাকতে পারে, তার পিছনে কিন্তু অর্থ ব্যয় হতে পারে। তো এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে মীন রাশির জাতক এবং জাতিকাদের। এরপর আসছি বিবাহ এবং প্রেম সম্বন্ধ কীরকম থাকবে। প্রেমের দিক থেকে বলতে গেলে আপনাদের যে বন্ধু বা বান্ধব আছে, বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু আপনারা একটা সাহায্য পেতে পারেন। বন্ধু বান্ধবদের দিক থেকে কিন্তু বিশেষ সাহায্য পেতে পারেন এই প্রেমের ক্ষেত্রে। সেখান থেকে কিন্তু আপনার একটা উত্তেজনার সৃষ্টি, আপনাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হতে পারে বন্ধু বান্ধবের দিক থেকে, ঠিক আছে। এবং কাউকে যদি পছন্দ হয়ে থাকে, কাউকে যদি ভালো লেগে থাকে, বেসে ফেলেন কাউকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিলেশনশিপটাকে শুরু করতে পারেন এবং এটি একটি লং টার্ম রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আসছি বৈবাহিক জীবন আপনাদের কীরকম থাকবে, অর্থাৎ মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুলাই 2024টা। বৈবাহিক জীবন বলতে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের খুঁটিনাটি ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ কলহ কিছু সমস্যা কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। তো সেই দিকটা আপনাদের একটা বিশেষ নজর রাখতে হবে যাতে সেই ছোট ছোট জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো যাতে না হয়, সেইগুলো যাতে কিভাবে কভার করবেন সেই দিকে কিন্তু আপনাদের বিশেষ নজর রাখতে হবে মীন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। জুলাই মাসের 2024টা এই দেখা যাচ্ছে বৈবাহিক জীবন। এরপর আসছি তো मीन राशिर जातक एवं जातिकादेर जे छात्रछात्री जारा आछेन
যারা পড়াশোনা করছেন বা কোনো পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বলবো, তাদেরও ক্ষেত্রে কিন্তু একটি সুবর্ণ সময় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যেরকম এফোর্ট দেবেন পড়াশোনার ওপর, বা পরীক্ষার্থীরা যারা আছেন তারা যেরকম এফোর্ট আপনারা দেবেন, ঠিক সেই রকমই কিন্তু ফল আপনারা পাবেন। এক কথায় মীন রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুলাই 2024টি একটি মিলিত ফল আপনাদের দিতে চলেছে। খুব যে একেবারে ভালো ফল দেবে তা না, আবার খুব যে একেবারে খারাপ ফল দিতে চলেছে তাও নয়। কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আর্থিক দিকে কিন্তু আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে। আমি আবারও বলছি, বিশেষ করে আর্থিক দিকে নজর দিতে হবে, কারণ শনি মহারাজ বক্রী রয়েছেন, যার ফলে কিন্তু আর্থিক গণ্ডগোল হওয়ার সম্ভাবনা অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। হঠাৎ করে আপনার বিশেষ কোনো বস্তু হারিয়ে যাওয়া, এটাও হতে পারে। বিশেষ কোনো প্রয়োজনীয় বস্তু হারিয়ে যেতে পারে। আপনার যে যানবাহনটি আছে সেটি হঠাৎ করে খারাপ হয়ে গেল এবং তার পিছনে বিশেষ কিছু মূল্য আপনাকে দণ্ডি দিতে হলো। তো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে বন্ধুরা নজর দিতে হবে। তো যাই হোক, এরপরে আসছি আপনাদের কর্মজীবন বা ব্যবসা, চাকরি বা ব্যবসায়িক জীবন বা যারা ব্যবসায়ীরা আছেন তাদের ঠিক কীরকম যেতে চলেছে এই মাসটা, এবং যারা চাকরিরত তাদের ক্ষেত্রে ঠিক এই মাসটা কীরকম যেতে চলেছে সেই বিষয়ে কিছু আলোচনা করব। তো মীন রাশির জাতক জাতিকাদের জুলাই 2024 যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা যায় আপনাদের একটি সৌভাগ্যমূলক দিক দেখা যাচ্ছে। আপনাদের কাজে ইনক্রিমেন্ট হতে পারে, বস যিনি আছেন তিনি আপনাদের কাজ দেখে খুশি হতে পারেন, ঠিক আছে। তো এক্ষেত্রেও কিন্তু আপনারা একটা মিলিত ফল যারা চাকরিজীবী তারা কিন্তু পেতে পারেন। এরপর আসছি যারা ব্যবসায়ী, এই ব্যবসায়ীর দিক থেকে কিন্তু একটি চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের হতে হবে ব্যবসায়ীদের জন্য। যারা ব্যবসা করছেন আবারও বলছি তাদেরকে কিন্তু একটি বিশেষ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হতে পারে। বিশেষ চ্যালেঞ্জ অর্থাৎ আপনার যেটা হওয়া কাজ, মনে করুন একদম ডিলটা ফাইনাল হয়ে গেছে, সেই ডিলটা কিন্তু হঠাৎ করে আটকে যেতে পারে। তো শেষে গিয়ে আমি যাতে এগুলো না হয়, এগুলো থেকে কিভাবে আপনারা নিজেদেরকে মুক্ত করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু টোটকা বলবো। আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব, এবং আপনারাও একটু আমাকে সাহায্য করুন, নিজেদেরকে সাহায্য করুন। হাত জোর করে বলছি আপনারা নিজেদেরকেও একটু সাহায্য করুন, কারণ আমি শুধু আপনাদেরকে উপদেশটুকু দিতে পারি যে আপনারা এটা করুন, করতে আপনাদেরকেই হবে বন্ধুরা। তো আপনারা যদি সেই জিনিসটি করেন তাহলে সুফলটা আপনারাই পাবেন, এবং সেটি করলে আপনারা নিজেরা দেখতেও পাবেন, বুঝতেও পারবেন যে হ্যাঁ আপনারা ঠিক কীরকম ছিলেন এবং বর্তমানে কীরকম রয়েছেন। তো আমি শেষে গিয়ে বিশেষ কিছু টোটকা আপনাদের সামনে তুলে ধরবো, তাই আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা অবশ্যই দেখুন। তো আপনারা যে ব্যবসায়ীরা যারা আছেন মীন রাশির জাতক এবং জাতিকারা, তাদের ক্ষেত্রে আরও একবার আমি একটি সাবধানতা অবলম্বন করার জন্য বলছি যে একটি ব্যবসার মধ্যে যে মনে করুন আপনারা একটা ডিল করেছেন এবং সেই ডিলটি প্রায় ফাইনাল হয়ে গেছে, সেই ডিলটিও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, যে কোনো মূল্যে ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং আপনাদের স্বাস্থ্যের দিকে, বিশেষ করে স্বাস্থ্যের দিকে নজর দিন, এবং আর্থিক দিকেও কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে। এবং আমি যে টোটকাগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো আপনারা করার চেষ্টা করুন, দেখুন জীবনটা অনেক মসৃণ হয়ে উঠবে। কি করবেন এই জুলাই মাসে মীন রাশির জাতক এবং জাতিকারা? ঘরোয়া কিছু টোটকা আপনাদেরকে বলছি, সেগুলো আপনারা করবার চেষ্টা করুন, দেখবেন অনেক সুফল আপনারা পেয়েছেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনারা হলুদ বস্ত্র পরার চেষ্টা করুন, প্রত্যেক বৃহস্পতিবার করে।
বা আপনি যদি অন্য দিনও মনে করতে পারেন মানে পরবেন, সেটিও কিন্তু ধারণ করতে পারেন, হলুদ বস্ত্র। এবং আপনি যখন বাড়ি থেকে বার হয়ে অফিসের দিকে রওনা হবেন বা যে কোনো শুভ কাজে যাবেন, ঘরে একটু অশ্বগন্ধার গুঁড়ো বা হলুদ, অশ্বগন্ধার গুঁড়ো যদি না থাকে হলুদ, সেই হলুদ গুঁড়ো একটু সর্ষের তেলে মিশিয়ে নিয়ে কপালে একটি, এই রিং ফিঙ্গার দিয়ে কপালে একটি ফোঁটা দিন এবং দুটো কানে লতিতে দুটো ফোঁটা দিন এবং এই মন্ত্রটি পাঠ করুন। ওম গ্রাম গ্রিং গ্রুম শ গুরুভ্যে নমঃ। আরও একবার বলছি, ওম গ্রাম গ্রিম গ্রৌং শ গুরুভ্যে নমঃ। এই মন্ত্রর পাঠ করুন এবং কপালে একটি হলুদের ফোঁটা দিন বা অশ্বগন্ধার ফোঁটা দিন, কানের দুটো লতিতে দুটো ফোঁটা দিন এবং আপনি যে শুভ কর্মে যাচ্ছেন সেই কর্মে রওনা দিন। দেখবেন যে কর্মে যাচ্ছেন সেটা 90% সফল কিন্তু আপনারা হবেন বন্ধুরা। তো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। রাধে।